আমাদের জীবনে সুখ যেমন আসে তেমনি কখনো কখনো মন খারাপ হয়। এক ধরনের হতাশা আমাদের ঘিরে ধরে, যেন সবকিছু থমকে গেছে। কিন্তু এই অনুভূতিটা কি স্বাভাবিক? হ্যাঁ, একদম স্বাভাবিক। এই হতাশা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? হতাশা বা ডিপ্রেশন হলো এক ধরনের মানসিক অবস্থা। এটা শুধু মন খারাপ হওয়া নয়, বরং এর গভীরতা আরো বেশি। এর অনেক কারণ থাকতে পারে: ব্যক্তিগত সম্পর্ক, চাকুরি, আর্থিক সমস্যা বা স্বাস্থ্যজনিত কোনো কারণ। কখনো কখনো কোনো কারণ ছাড়াই আমরা হতাশা বোধ করি। মনে রাখতে হবে, হতাশা হলো একটা সাময়িক মেঘ, যা আমাদের মনের আকাশে জমা হয়। এই মেঘকে সরিয়ে আবার আলোর ঝলকানি ফিরিয়ে আনা সম্ভব। স্বীকার করুন এবং কথা বলুন। হতাশা থেকে বেরিয়ে আসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার এই অনুভূতিটাকে স্বীকার করা: আমি ভালো নেই। এই কথাটা নিজেকে বলা। যখন আপনি নিজের কষ্টটাকে স্বীকার করবেন, তখন সেটাকে মোকাবেলা করার শক্তি পাবেন। এর পরের ধাপ হলো কথা বলা। আপনার কাছের কোনো বন্ধু, পরিবারের সদস্য বা এমন কারো সাথে কথা বলুন যাকে আপনি বিশ্বাস করেন। নিজের ভেতরের কষ্টটা বাইরে প্রকাশ করলে অনেক হালকা লাগে। দেখবেন আপনার বোঝাটা যেন অর্ধেক হয়ে গেছে। যদি কারো সাথে কথা বলতে সংকোচ হয়, তবে একজন পেশাদার থেরাপিস্টের সাহায্য নিতে পারেন। এতে কোনো লজ্জা নেই। নিজের যত্ন নিন। হতাশার সময় আমরা নিজেদের প্রতি উদাসীন হয়ে যাই। তাই এই সময়টাই নিজেদের যত্নের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া খুব জরুরি। পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজন আপনার। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। ফলমূল, সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এতে আপনার শরীর এবং মন দুই সুস্থ থাকবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। ব্যায়াম করলে মন ভালো হয়। মন ভালো রাখার হরমোন যেমন এন্ডোরফিন নির্গত হয়। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। যখন আমরা হতাশ থাকি, তখন বড় কোনো কাজ করতে ইচ্ছে করে না। তাই এই সময়ে বড় কিছু করার চাপ না নিয়ে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। যেমন, আজ আমি আমার ঘরটা গুছিয়ে রাখবো। আজ আমি আমার পছন্দের একটি বইয়ের কয়েকটি পাতা পড়ব। আজ আমি 10 মিনিট ছাদে গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবো। এই ছোট ছোট কাজগুলো যখন আপনি সফলভাবে করতে পারবেন, তখন আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। শখের পেছনে সময় দিন। আপনার যেই কাজটা করতে ভালো লাগে সেটার জন্য সময় বের করুন। হতে পারে সেটা গান শোনা, ছবি আঁকা, বাগান করা বা নতুন কোনো ভাষা শেখা। শখের কাজ করলে মন ভালো থাকে। নতুন কিছুতে মনোযোগ দিলে হতাশার চিন্তা থেকে দূরে থাকা যায়। প্রকৃতির কাছাকাছি থাকুন। প্রকৃতির কাছাকাছি থাকা মনকে শান্ত করে। প্রতিদিন কিছুক্ষণ কোনো পার্কে যান, গাছপালার মাঝে হাঁটুন বা বারান্দায় বসে প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করুন। সূর্যের আলো আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে। শেষ কথা, মনে রাখবেন আপনি একা নন। এই লড়াইয়ে আপনার পাশে অনেকেই আছে। হতাশা কোনো দুর্বলতা নয়, এটি একটি অবস্থা যা সাময়িক। আপনার এই কঠিন সময়ে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন এবং নিজেকে সময় দিন। ছোট ছোট পদক্ষেপই আপনাকে এই পথ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। পরিশেষে বলতে চাই, নিজের প্রতি বিশ্বাস রাখুন। একটা কথা মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ঠিকই আসবে। আপনার জীবন মূল্যবান। যত্ন নিন।